উড়িষ্যায় রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বেলাগাম অত্যাচার চলছে। এখনো অবধি পূর্ব মেদিনীপুর জেলার ৩০০-র বেশি শ্রমিক ও ব্যবসায়ী উড়িষ্যা ছাড়তে বাধ্য হয়েছেন। এরকম উড়িষ্যা ফেরত একদল শ্রমিক পাঁশকুড়া থানায় আজ ডেপুটেশন দেন। তারা ভিডিও অফিসে গিয়েও এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। বাংলা বাঁচাও কমিটি তৈরি করে উড়িষ্যা ফেরত ওই শ্রমিক এবং ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। সেই দাবিতে তারা পাঁশকুড়া ভিডিও অফিসে ডেপুটেশন দেন। এ রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। সরকার হয় হয় হায় 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 পুলিশের প্রশাসন হয় হয় হায় 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 আজি হয় হয় হায় 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 পুলিশের সরকার হয় হয় হায় 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 পুলিশের প্রশাসন হয় হয় হায় 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 পুলিশের সরকার হয় হয় হায় 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 পুলিশের সরকার হয় হয় হায় 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 পুলিশের সরকার হয় হয়। উড়িষ্যায় আপনি ব্যবসা করতেন? আমি ব্যবসা করতাম। কত বছর ধরে? 5 বছর। ওরা কি নিয়ে গন্ডগোলটা? ওরা করতেছে বাংলাদেশ ছেলে আমাদেরকে টার্গেট। আমরা বাংলাদেশি, আমরা ওদের থাকতে দিই না। আমাদের আধার কার্ড সব ডকুমেন্ট দেখিয়েও আমরা বাংলাদেশি বলে টার্গেট করে মারতেছে। সেখানে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না। সেখানে টার্গেট আমাদেরকেই মারতেছে। কি বলছে আমরা বাংলাদেশি, পুরো টোটাল হাইলাইট করে দিচ্ছে বাংলাদেশি। আমরা ইন্ডিয়ায় আছি আমরা বলে বাংলাদেশ, ডকুমেন্ট দেখিয়েও বলে বাংলাদেশি মারতেছে। আধার কার্ড, প্যান কার্ড সব দেখেও আমাদেরকে মারতেছে। সব গার্ড আমাদের কোনো সব গার্ড বি আছে। থানাও গেছি আমরা, খণ্ডগিরি থানাও গেছি দাদা। সত্যি খণ্ডগিরি থানাও গেছি। খণ্ডগিরি প্রশাসন আমাদের বস্তিও আসছে, ডুমডুমা বস্তিয়ে আমাদের এসে প্রশাসন কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। প্রশাসন আসতেছে, এই মধ্যে ঢুকছে, ঘুরতে যাচ্ছে, টোটাল খালি বেড়াচ্ছে, ঢুকতেছে। কিন্তু আমাদের ঘরের সামনে দুজনকে মারছে, একজনকে মারছে, পা ভেঙে দিছে, হাসপাতালে ভর্তি আছে। কিন্তু নিজের চোখে দেখে আসছি, আমি ভয়ে তো পালিয়ে আসছি। আমার কি দরকার মার খাবার, পা ভাঙার জন্যে? আমরা গেছি খাটার জন্যে, দুটা পেটের জন্যে, তার জন্য আমাদেরকে মারবে বাংলাদেশ টার্গেট নিয়ে। আমার নাম আসাদুল শাহ, বাড়ি সদরবাজার, থানা পাঁশকুড়া। এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের প্রতিবেশী জেলা এই রাজ্যতে আপনার কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে। তো সেই সরকার পরিবর্তনের পর আমাদের পাঁশকুড়ার প্রায় 5-7 হাজারের বেশি মানুষ যারা বিভিন্ন পেশায় উড়িষ্যাতে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। কেউ ফেরির কাজ করে, কেউ আবার ওখানে ফুলের দোকান আছে, কেউ কাঠের কাজ করে, কেউ মার্বেল মিস্ত্রির কাজ করে, আবার কেউ ব্যবসাও করে। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে, কাউকে পার্শ্ববর্তী দেশে কেন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই ইস্যুতে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আবার কাউকে বলা হচ্ছে আলু কেন আসছে না পশ্চিমবাংলা থেকে, সেই ইস্যুতে করা হচ্ছে। এটা প্রতিবেশী রাজ্যের কাছ থেকে আশাটা করা যায় না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা বলেছেন। আমরাও প্রশাসনিকগতভাবে জেলার পুলিশ সুপার, জেলা শাসক তাদের দৃষ্টিগোচর করেছি, যাতে পাঁশকুড়ার ব্লকের যারা মানুষ, শুধু নয় যদি পার্শ্ববর্তী ব্লকেরও মানুষরা এই হেনস্থা হয়, সেখান থেকে যাতে উড়িষ্যা গভর্নমেন্ট এটা ভালোভাবে দেখেন, তার জন্য আমরা বলেছি। এবং এটা যাতে ভবিষ্যতে না হয় তার আবেদন উড়িষ্যা সরকারের কাছে যেমন থাকবে, তেমন আমরা পাঁশকুড়ার মানুষের কাছেও আবেদন করব। আমাদের এখানে অনেক উড়িষ্যার মানুষ, তারাও জীবন জীবিকা নির্বাহ করার জন্য এখানে থাকেন। কেউ মাছ চাষ করেন, কেউ বিভিন্ন ব্যবসা করেন। তারাও যাতে বিগত দিনের মতো এখানে সুস্থভাবে থাকতে পারে, তাদের উপরেও যাতে না কোনো সমস্যা হয়, সেটাও সেই শান্তিটা যাতে সবাই বজায় রাখে সেই আবেদন করব। এবং এই সমস্যার সাথে আমরা পাঁশকুড়ার মানুষ এবং আমাদের বাংলার মানুষের সঙ্গে আমরা আছি। সবাইকে বলবো শান্ত থাকতে, যাতে এই সমস্যাটা খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায়। তার জন্য উচ্চ স্তরে যারা জেলা শাসক, পুলিশ সুপার এবং জেলা আমাদের রাজ্য যে সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন, আমরাও জানিয়েছি। আশা করছি সমস্যা খুব দ্রুততার সঙ্গে মিলবে।